আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজকে আমরা জানবো ভুট্টা চাষে জৈব সার কেন ব্যবহার করবেন, কোন কোন জৈব সার সবচাইতে ভালো, কিভাবে ব্যবহার করবেন এবং জৈব সার ব্যবহার করলে আপনার কত টাকা সাশ্রয় হবে। পুরো ভিডিওটি দেখুন। শেষে এমন একটি তথ্য দেব যেটা জানলে আপনি আরো কখনো জৈব সার ছাড়া ভুট্টা চাষ করবেন না। জৈব সার কি? জৈব সার হলো প্রাকৃতিক উপায়ে তৈরি সার যা গাছপালা, পশু-পাখির এবং অণুজীব থেকে পাওয়া যায়। এতে কোনো রাসায়নিক উপাদান থাকে না। জৈব সার মাটিকে জীবন্ত রাখে, উর্বরতা বাড়ায় এবং গাছের দীর্ঘমেয়াদী পুষ্টির যোগান দেয়। ভুট্টা চাষে ব্যবহৃত প্রধান জৈব সারগুলো হলো গোবর সার, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, সবুজ সার, খৈল সার ও জৈব তরল সার। ভুট্টা চাষে জৈব সারের ভূমিকা ও উপকারিতা। মাটির গঠন ও বায়ু চলাচলের উন্নত করে। রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটি শক্ত ও ইটের মতো শক্ত হয়ে যায়। ভুট্টার শিকড় ও গভীরেও যেতে পারে না, ফলে গাছ পুষ্টি ও পানি সংগ্রহ করতে পারে না। জৈব সার মাটিকে ঝুরঝুরে ও নরম রাখে। মাটির কণার সাথে ফাঁকা জায়গা তৈরি হয়, যেখানে বায়ু ও পানি সহজে চলাচল করতে পারে। ভুট্টার শিকড় সহজেই গভীরে যায় এবং মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারে। মাটি পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জৈব পদার্থের স্পঞ্জের মতো কাজ করে। বৃষ্টি ও সেচের পানি মাটি ধরে রাখে এবং খরার সময় গাছ সেই পানি ব্যবহার করতে পারে। বাংলাদেশে রবি মৌসুমে ভুট্টা চাষে যখন সেচের প্রয়োজন হয়, তখন জৈব সার দেওয়ার মাটিতে সেচের পানি অনেক কম লাগে। ফলে সেচ খরচ কমে 30-40%। মাটির উপকারী অণুজীব বাড়ায়। মাটিতে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে, যারা মাটির পুষ্টি উপাদান গাছের শোষণযোগ্য করে তোলে। রাসায়নিক সার এই অণুজীবের মেরে ফেলে। জৈব সার এই অণুজীবে বাঁচিয়ে রাখে এবং তাদের সংখ্যা বাড়ায়। ফলে মাটির প্রাকৃতিকভাবেই উর্বর থাকে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমে যায়। ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে। রাসায়নিক সার দিলে হঠাৎ অনেক পুষ্টি পাওয়া যায়, কিন্তু দ্রুত ধুয়ে বা উপড়ে চলে যায়। জৈব সার দিলে ধীরে ধীরে ভেঙে পুষ্টি ছাড়ে, ফলে গাছ দীর্ঘদিন ধরে পুষ্টি পায় এবং পুষ্টির অপচয় কম হয়। ভুট্টার মতো দীর্ঘমেয়াদী ফসলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়। এটি অনেকেই জানে না। জৈব সার একা ব্যবহার করলে যেমন উপকার হয়, রাসায়নিক সারের সাথে একসাথে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। অর্থাৎ একই পরিমাণ ইউরিয়া বা টিএসপি দিলে জৈব সার দেওয়ার জমিতে ফলন অনেক বেশি হয়। ভুট্টা চাষে ব্যবহৃত জৈব সারের প্রকারভেদ। গোবর সার। গোবর সার সবচেয়ে সহজলভ্য ও সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব সার। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ প্রায় সব ধরনের পুষ্টি উপাদান আছে। তবে কাঁচা গোবর কখনো দেবেন না। কমপক্ষে 2 থেকে 3 মাস পচানো গোবর সার ব্যবহার করুন। কাঁচা গোবরে অ্যামোনিয়া গ্যাস থাকে, যা শিকড় পুড়িয়ে দিতে পারে। পরিমাণ বিঘা প্রতি 33 শতাংশে 15 থেকে 20 মণ। কখন দিবেন? জমি চাষের 15 থেকে 20 দিন আগে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এটি সবচেয়ে উন্নত মানের জৈব সার। কেঁচো দিয়ে তৈরি জৈব পদার্থ পচিয়ে তৈরি করা হয়। সাধারণত কম্পোস্টের চেয়ে 5 থেকে 8 গুণ বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এতে উপকারী ব্যাকটেরিয়া ও এনজাইম থাকে, যা মাটির জীবনী শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। পরিমাণ বিঘা প্রতি 33 শতাংশে 2 থেকে 3 মণ দিতে হবে। কখন দিবেন? বীজ বপনের সময় বীজের সাথে মিশিয়ে বা লাইনে দিন। জৈব সার প্রয়োগের সঠিক সময়সূচি। জমি তৈরি 15 থেকে 20 দিন আগে পচা গোবর সার বা কম্পোস্ট ছিটিয়ে দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। এতে সার পচে মাটির সাথে একাকার হওয়ার সুযোগ পায়। বীজ বপনের সময় ভার্মি কম্পোস্ট বা খৈল সার বীজ লাইনে দিন। এটি চারা গজানোর পর থেকেই পুষ্টি সরবরাহ শুরু করে। 25 থেকে 30 দিন পর জৈব তরল সার গাছের গোড়ায় দিন।
এ সময় গাছের দ্রুত বৃদ্ধির পর্যায় শুরু হয়। ৪৫ থেকে ৫০ দিন পর জৈব ও তরল সার জৈব তরল সার দিন বা পাতায় স্প্রে করুন। এই সময় দানা গঠনের প্রস্তুতি চলে। তো বন্ধুরা, আজকে আমরা বিস্তারিত জানলাম ভুট্টা চাষে জৈব সারের অসাধারণ ভূমিকার কথা। মনে রাখবেন, জৈব সার হলো মাটির খাবার, আর সুস্থ মাটিই পারে আপনার সুস্থ ও ভালো ফলন দিতে। আজ থেকে শুরু করুন জৈব সার ব্যবহার। দেখবেন ৩ বছরের মধ্যে আপনার জমির চেহারাই বদলে যাবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।